হ্যালো বন্ধুরা, তো আবার আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এলাম। তো আজকে আমি এই বেশি বকবক করব না, মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখন দেখছো আমি প্রায় ওই 6 টেবিল চামচের মতো, 6 বা 7 টেবিল চামচের মতো আমি এখানে সর্ষে নিয়েছি, সাদা সর্ষে ইউজ করছি। তারপর আমি শিলনোড়াতে এটা পেস্ট করছি, তোমরা মিক্সিতে এটা পেস্ট করে নিতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী। খুব ফাইনও পেস্ট করব না, আবার খুব গোটা গোটাও রেখে দেবো না, মিডিয়াম মতো পেস্ট করলেই হবে। দেখো আমি পুরোটাই পেস্ট করে নিয়েছি, এবার আমি ভালো করে তুলে নেব পরিষ্কার করে। এবার দেখো আমি গাছের আম নিয়েছি, সবে সবে আম হয়েছে গাছে, বড় হয়ে গেছে তখনের আম। এখন তো আম পেকে গেছে আর আমার আপলোড করতে একটু দেরি হয়েছে। এবার আমি এটা ভালো করে একটু বড় বড়ও করব না, আবার মিডিয়ামের মতো রাখবো। খোসা শুদ্ধই আমি কেটে নেব, কারণ খোসা শুদ্ধই আচার ভালো লাগবে। দেখতে পাচ্ছ তোমরা কীরকম সাইজ করেছি আমি। এবার আমি একটু নুন আর হলুদ দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। তারপর আমি কড়াই বসিয়ে নেব। কড়াইয়ের মধ্যে সাদা গোটা জিরে নেব 1 চামচ, আর নেব কালো জিরে 1 চামচ। তো এটাকে আমি ভালো করে লো টু মিডিয়াম আছে ভালো করে নাড়াচাড়া করে এটা আমি জাস্ট ভাজা ভাজা করে নেব। পোড়ানো যাবে না, পোড়ানো হয়ে গেলে তো এটার কোনো টেস্ট থাকবে না। তো আমি ভাজা করে এটা প্লেটের মধ্যে রেখে সাইড করে রাখবো। তারপর দেখতে পাচ্ছ আমি এখানে সর্ষের তেল নিচ্ছি 1 বাটির মতো। আচারে তো একটু বেশি তেল লাগে, তোমরা সবাই জানো। এর মধ্যে আমরা দিচ্ছি শুকনো লঙ্কা 5টে, তারপরে আমি আমগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব তেলের মধ্যে। তোমরা একটু আমাকে সাপোর্ট করো, কমেন্ট করো, রান্নাগুলো কেমন লাগলো তোমাদের সেটা বলো, সাবস্ক্রাইব করো, একটু পাশে থাকো, ব্যাস তাহলেই হবে, আর কিছু চাই না। যাই হোক, এবার আমার দেখতে পাচ্ছ আমগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু নুন যেহেতু আগেই একটু দিয়েছিলাম, সেই হিসাব মতো তোমরা একটু দেবে আন্দাজ মতো। আর হলুদ দিচ্ছি, হলুদটাও আগে দেওয়া ছিল তাই অল্প অল্প সব দিচ্ছি। এখানে আমি চিনি দিচ্ছি, এই চামচটা হচ্ছে আমার ছেলের হরলিক্স খাওয়ার চামচ। ঘরে ঘরে এরকম হয় ব্যাপারগুলো, যে কোনো জিনিস কাজে লাগানোর জন্য। বাদ দাও, যাই হোক এখন আমি এই সর্ষেটা দিয়ে দিচ্ছি। সর্ষেটা দিয়ে এটা আমি ভালো করে নাড়াচাড়া করব। রেসিপিটার নামটা আমি প্রথমে বলিনি, রেসিপিটা হচ্ছে আম তেল। এটার নামই হচ্ছে তেল কাসুন্দি, আম তেল না, তেল কাসুন্দি। এবার দেখো এই মশলাটা যে ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিচ্ছি। আর এটা দেখো আমার নাড়াচাড়া করতে করতে হয়েই এসছে। তোমরা কিন্তু প্রত্যেকেই বাড়িতে ট্রাই করো আর বলো কমেন্টে আমার কেমন লাগছে রেসিপিটা। তো দেখো এটা কিন্তু আমার ফ্রাই আর সেদ্ধ দুটোই হয়ে গেছে ভালো করে। তো আমি এখন নামিয়ে নেব। এই রেসিপিটার নাম হলো তেল কাসুন্দি, তাই এতে তেল থাকবে। তেল না দিলে এই রেসিপি মানে এই আচারটা ভালো হবে না, থাকবে না ভালো। তো এটা রোদ্দুরেও কিন্তু দিতে হবে মাস 3 থেকে 4 দিন। তো দেখো এবার গুঁড়ো মশলাটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম।
মুড়ি বা ভাতের সঙ্গে এটা খুবই টেস্টি লাগে, তোমরাও ট্রাই করো। আর চলে আসবো একটা নতুন রেসিপির সঙ্গে, ততদিন টাটা।